এই তো একটি বক্স চলে এসেছে আমাদের কাছে। অনেকদিন ডাস্টবিনে পড়েছিল, কিন্তু বক্সটি কি যে গন্ধ আসছে বক্স থেকে। আহা, তাই তো বলি এত গন্ধ কেন আসছে, ভিতরে পিঁপড়ে টিপড়ে দিয়ে ভরে গেছে। এই বক্সটিকে আমরা নিউ একটা লুক দিব, পার্ট বাই পার্ট আলাদা করে এটাকে আমরা ভালোভাবে ক্লিন করে পরিপূর্ণ নতুন বানাবো। আমাদের কাজই তো হচ্ছে নতুন বানানো দাদা। প্রতিটা পার্ট আলাদা করে নিচ্ছি। ওহ ও, ভিতরে একটা পার্টও মনে হচ্ছে কাজে আসবে না, যা একটা অবস্থা। সবগুলোকে আলাদা করে নেই, আমাদের হাতে ছোঁয়া পড়লে সব নতুন হয়ে যাবে আশা করি। সবগুলো পার্টকে আলাদা করে নিয়েছি। এটাও বোধহয় ভালো নেই, ছুঁড়ে ফেলে দিল। সবগুলোকে পানিতে ভালোভাবে ওয়াশ করে আমরা পুরোপুরি নতুন বানিয়ে নিব। পুরো ভিডিও জুড়ে এনজয় করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবার সবগুলোকে হাওয়া দিয়ে ক্লিন করলাম। মাদারবোর্ডটা ভালো আছে কিনা সেটা দেখলাম, একটু ক্লিন ক্লিন করে এটাকে আমরা পুরোপুরি রিপেয়ার করবো। এই যে কোডটা দেখছেন, ওর তো 14টা বেজে গেছে, এটাকে আমরা নতুন করে এড করে নিলাম। এই জায়গায় রেবনটাকে কানেক্ট করে আমরা লাগিয়ে নিব। এই তো লাগিয়ে নিচ্ছি। অন্যরকম একটা কালার দিয়ে দিলাম, একটু চকচকে করার জন্য আর একটু কালার দিয়ে নিচ্ছি। যেই সমস্ত জায়গাটায় ছুটে গেছে সেই জায়গায় আঠা লাগিয়ে নিচ্ছি। একটু পলিশ লাগিয়ে নিচ্ছি যাতে চকচকে একটা লুক আসে। এই দাদা, এই সমস্ত পার্টগুলো আমার জরিমানা লেগেছে। যাই হোক, নতুন তো বানিয়েই ছাড়বো। আঠা টাঠা লাগিয়ে স্পিকারটাকে ভালোভাবে অ্যাড করে রেবনটা জায়গা মতো রেখে তাতাল দিয়ে যেগুলোতে কানেক্ট করা দরকার সেগুলোকে কানেক্ট করে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফিটিং করে নেব। স্পিকারটা যাতে ছুটে না যায় সেই জন্য পিছনে একটা বেগিন দিয়ে নিচ্ছি। এই তো নাটগুলো ভালোভাবে টাইট করে নিচ্ছি। আবার আঠা টাঠা লাগিয়ে এই তো অলমোস্ট ডান। অল্প কিছুক্ষণের মধ্যেই ফাইনাল রেজাল্ট দেখতে পাবেন। কালারটা যা জোস লাগছে না, পুরোপুরি নতুন হয়ে গেল। আমাদের হাতের ছোঁয়া বলে কথা। ওহো, কি লাগছে, এই জায়গাটা একটু খাটনি করতে হবে। ওহো, কি যে লাগছে, কি ছিল আর কি হয়ে গেল। Thanks for watching. সাবস্ক্রাইব করতে ভুলবেন না।